हेलो गाइस वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ ভর্তা জয় বজরংবলী। সবাইকে শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে তোমাদের সাথে একটা সিম্পল ডে ব্লগ শেয়ার করি। তো আগেই বলে দিই এই ভিডিওটা হচ্ছে চতুর্থীর ভিডিও। তো এবার মাম্মামকে দেখো, দেখি 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 এখানে আসো আসো দেখি। মা মুখটা করে কেমন, মুখটা করে কেমন গো। তাড়াতাড়ি 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 দেখি দেখি আমার দিকে তাকাও, দূরে যাও। তো সেজেছো কেন আম্মা তুমি? হ্যাঁ হাসাহাসি করবে, হাসাহাসি করবে কেন? দুর্গা পুজো বলে সেজেছো? যদি বলে তুমি সেজে এসছো কেন নতুন জামা, বলবে দুর্গা পুজো না তাই আমি নতুন জামা পরে এসেছি, ঠিক আছে? মনে থাকবে। বাচ্চারাও পড়েছে, তুমি বুড়ো? তুমি কি বাচ্চা না বুড়ো? ও তুমি বাচ্চা। সবাই পরে আসবে নতুন জামা। আজকে ছুটি, আজকেই ছুটি পড়ে যাবে স্কুলে। আজকে গিয়ে তারপরে যাও স্কুলে, ভালো করে লেখা টেখা করে আসো, তারপরে ছুটি, গরম গরম রুটি। তারপরে আর 4 দিন ছুটি, 4-5 দিন। আজ মামামের স্কুল হয়ে পুজোর ছুটি পড়ে যাবে, তাই মামামকে একটুখানি সাজিয়ে গুজিয়ে দিলাম। আর মামাম যেহেতু অঙ্গনওয়াড়ি স্কুলে পড়ে, ওদের এই 4-5 দিনই স্কুলে ছুটি থাকে। তো যাই হোক, এখন দুধ কর্নফ্লেক্স খেয়ে এখন স্কুলের দিকে রওনা দিল। ভাই কালকে ওর হোস্টেলে গেছে, ওর বন্ধুদের সঙ্গে কলকাতায় ঠাকুর দেখতে গেছে, তাই আজকে ভাই বাড়ি নেই, তাই মাই আজকে স্কুল দিয়ে আসছে মাম্মামকে। এরপর মাম্মামকে স্কুলে পাঠিয়েই গেটটা বন্ধ করতে গেছি, দেখি কলিং বেলের আওয়াজ। দরজা খুলে দেখি এই যে সুরজিৎ দা মাছ নিয়ে এসছে। তো এত কিছু মাছ দেখে আজকে আমার হঠাৎ মনে হলো যে না, আজকে একটু আমুদি মাছ নিই। অনেকদিন হয়েছে আমুদি মাছ খাই না, আজকে একটু আমুদি মাছের ফ্রাই করব। তাই 250 গ্রাম আমুদি মাছ নিয়ে নিলাম। আজকে সকাল থেকেই যা রোদ দিয়েছে গো, জাস্ট দেখো আকাশটা। রোদে তো গরম লাগছে, কিন্তু আকাশটা দেখো পুরো একদম শরতের আকাশ। তো দাদু ঠাকমাকে বিস্কুট দিয়ে তারপর আমিও বসলাম একটু চা বিস্কুট নিয়ে। আজকের ওয়েদারটা বেশ ফুরফুর করছে, হাওয়া দিচ্ছে কি সুন্দর। তো তারপর একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার জন্য ড্রেসিং টেবিলের টেবিল ক্লথটা একটু ধুয়ে দিলাম, পরে এইগুলোকে একবার ভালো করে রাখবো। তারপর চলে এলাম রান্নাঘরে। মা মামামকে স্কুলে দিয়ে ফিরে এসে মাছগুলোকে কেটে রেখে দিয়েছিল। এখন আমি মিক্সিতে একটুকুনি লঙ্কা, ধনেপাতা, টমেটো, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিক্স বানিয়ে মাছগুলোকে ভালো করে মেখে টেকে ফ্রিজে ভরে রাখলাম, কারণ রান্না করতে অনেকটাই দেরি। এরপর স্নান টান করে তারপরে যেহেতু আজকে ভাই নেই, তাই আজকে আমারই ডিউটি মামামকে আনতে যাওয়ার, তাই আমিও বেরিয়ে পড়লাম। আর দেখো এদিকে বাঁশ পুঁতেছে, এখানে লাইটিং হবে। আমরা তো একদম গ্রামে থাকি, তাই গ্রামের পুজোটা আমাদের এরকমই হয়। চলো এবার সামনে দেখাই আমাদের দুর্গা মণ্ডপ। এই দুর্গা মণ্ডপটা আমাদের এখানে নতুন হয়েছে। আমাদের পুরনো আগের একটা দুর্গা মণ্ডপ আছে, সেইটা তোমাদের পরে এক ভিডিওতে শেয়ার করব। আর দুর্গা মণ্ডপের একদম পেছনে এই মাম্মামের স্কুল। দেখি চলো মাম্মাম কি করে। আন্টি হয় আন্টি। খনি তুমি, তুমিও লেখনি? তুমি লিখেছো? ওই দেখো সৃষ্টি লিখেছে, তুমি লেখনি? শুধু আম লিখেছো, আর কিছু লেখনি? দুর্গা ঠাকুর দেখেছো? দুর্গা ঠাকুর দেখেছো সৃষ্টি? দুর্গা ঠাকুর দেখেছো? প্যান্ডেলে গেছিলে? কাগজগুলো নাচছে ওখানে হাওয়াতে? আচ্ছা হ্যাঁ, এই তো এখানেই তো তোমাদের স্কুলের পেছনেই দুর্গা ঠাকুর, দুর্গা মন্দির।
নম করো মাম্মা, নম করো। ছাতাটা ঝুলিয়ে রেখে দুহাত দিয়ে নম করো। করবি ম্যাও? আজ ম্যাওকে কেউ নিয়ে, ম্যাও চুপটি করে বসে রয়েছে। যা নিয়ে আসি, যা যা। ওই দেখ, দেখেছি ম্যাও ভয়ে পালিয়ে গেল। যা চলে চলেছে, চলে আয়। থাক, আমি চললাম, থাক থাক। দেখি কি লিখেছিস? হ্যাঁ, কি লিখেছিস? কি বকছিস তুই? এইগুলো লিখেছিস শুধু? এ মাম্মা, এইগুলো লিখিসনি? এই পাতাটা লিখিসনি? শুধু এইটুকু লিখেছিস আজকে? সবাই এসেছিল স্কুলে? কি হাতের লেখা হয়েছে দেখ এগুলো। আর কে? চল খাবি, চল চল চল, জামা কাপড় খোল গরমের মধ্যে। এখন না, স্নান টান কর তারপর। আজকে না, রবিবার 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 নেল পালিশ পরবো। যা রোদের তাপ, টেবিল ক্লথটা তখন ধুয়ে রেখে গেছিলাম আর এখন দেখো শুকিয়ে গেছে। তাই এবার টেবিল ক্লথটা পেতে এবার সব জিনিসগুলো ঠিকঠাক করে সাজিয়ে নি ড্রেসিং টেবিলে। দেখো মামামের অবস্থা, হাতে পেন পেলে কি না কি করে বসে। সব জায়গায় এরকম কালি দিয়ে ঘিঞ্জি ঘিঞ্জি করে রেখে দেয়, একটু চোখের আড়াল করা যায় না, সব জায়গাগুলোকে নষ্ট করে রেখে দেয়। তো আমার ড্রেসিং টেবিল গোছানোর ডান। আমি না ড্রেসিং টেবিলে বেশি জিনিস রাখি না, এই অল্প কটাই জিনিস রাখি, বাকি জিনিসগুলো ভেতরে ঢুকিয়ে রাখি, নাহলে মাম্মাম যা বাবারে বাবা। যাই হোক, এরপর মাম্মামকে স্নান টান করিয়ে দিলাম। এবার মাম্মাম দেখো ঠাকুর ঘরে এসে এখন প্রণাম করছে। প্রণাম করার ঘটা বাবারে বাবা, দেখো একবার তোমরা। জয় শ্রীরাম দাদা। পড়ো পড়ো। এরপর বসলাম খেতে। আজকে মামাম স্কুল থেকে ভাত দিয়েছিল, ভাত আর ওই ডাল দিয়েছিল না, ওইটাই আজকে খাওয়া হচ্ছে। অন্যান্য দিনটা তো ডালটা দুপুরেই খাই, তো আজকে মা করেছে আলু ভাজা আর এই ডিম সিদ্ধ দিয়ে, এই দিয়েই এখন খাচ্ছি আর মাম্মামকেও খাইয়ে দিচ্ছি। যদিও বা মাম্মাম এই শুধু ডাল দিয়ে খেতে পছন্দ করে না, কিন্তু আলেকালে ওই এক আধ দিন দিলে আবার খেয়েও নেয়। এরপর একটু রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে এসে দেখি মা করছে ভাঙাচোরা শুক্তা কাতলা মাছের মুড়া দিয়ে। তাই আমি এখন একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিলাম। আর নামানোর আগে এর ওপর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, এটাতে বেশ ভালো লাগে খেতে। তো এবার ফ্রিজ থেকে ওই যেই মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম না, সেটা বের করে নিলাম। তারপর ওপরে একটুখানি বেসন দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা বেসনে হালকা হালকা করে মেখেই তেলে ছাড়বো। এটা আবার আরেক প্রসেসেও করা যায়, জানি বেশিরভাগ মানুষই সেই প্রসেসেই করে, বাট আমি আজকে আর সেই প্রসেসে করিনি। ওই যে বেসনের ব্যাটারে ডিপ করে তারপরে ভাজা, ওটার খেতে আলাদা স্বাদ, আবার এটার খেতে আলাদা স্বাদ। এটা এমন ভাবে করলাম যে কিছুটা যেন মাছ ভাজার মতন লাগে, আর ওটা আবার কিছুটা ফিশ ফ্রাইয়ের মতন লাগে খেতে। তো ওটা যেহেতু একবার করেছিলাম, তাই একবার ভাবলাম যে এই প্রসেসে একবার করে দেখি কেমন লাগে খেতে। তো এবার তো করলাম, এবার যাই দেখি একবার মাম্মামকে দিই মাম্মাম দেখি কি বলে খেয়ে। মাম্মাম আবার এই ছোট ছোট মাছগুলো খেতে বেশ ভালোবাসি। তো দেখো না, মুখের সামনে দিয়েছি, উফ কি খুশি, খেয়ে আবার ভাবছি যে এটা কেমন করেছি। মাম্মামের তো বেশ পছন্দ হয়েছে, কিন্তু এগুলো আর বেশি দেওয়া যাবে না, তেলে ভাজা বলে কথা। আমাকে বলছে মাম্মাম আর দুটো দাও, কিন্তু এখন আর দেবো না, ওই দুপুরে ভাত খাওয়ার সময়ই দেবো। তো এরপর বাজে এখন 1:30, তো বসে পড়লাম লাইভে, তার সাথে গ্রিন টিও নিয়ে নিলাম। দেখো আজকে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, জানলার সামনে বসেছি, আমার চুলগুলোও উড়ে যাচ্ছে হাওয়ায়। তো লাইভ শেষ করে তারপরে দেখা করি। এরপর লাইভটা শেষ করতে না করতেই বসে পড়েছি খেতে। তো চলো আজকের মেনুটা বলে দিই। আজকের মেনুতে আছে ভাত, ডাল, কাতলা মাছের মুড়া দিয়ে ভাঙাচোরা শুক্তা, আর আছে আমুদি মাছ ফ্রাই। তখন মাছগুলোকে হালকা ফ্রাই করে রেখেছিলাম, এখন কড়া করে ভেজে এখন ভাত দিয়ে খাচ্ছি। তো ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আজকে একটা সিম্পল ডে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, জয় শ্রীরাম।